আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা হচ্ছে কিভাবে বাড়িতে ডিম পাউরুটি দিয়ে পিৎজা বানানো যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 3টে একসঙ্গে পাউরুটি কেটে নিচ্ছি। একদম শেপ করে কাটতে হবে, না হলে পিৎজা শেপ হবে না। বাচ্চারা যদি খেতে চায় বাড়িতে, এইভাবে পিৎজাটা বাড়িতে তৈরি করে দেবেন। খুবই টেস্টি হয়, খুব সুস্বাদু হয়। একবার খেলে বারবার খেতে হবে। আমি শেপ পিৎজার মতনই শেপ করে আমি পাউরুটিগুলো কেটে নিলাম। 4টে একসঙ্গে আমি কেটেছি, দেখতেই পাচ্ছ। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে পিৎজার যে ডিমগুলাটা আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, তো ডিমটা আমি দিয়ে দেবো এবারে। এই ডিমের মধ্যে কিচ্ছু মশলা দিতে হবে না, নুনও দিতে হবে না, শুধুই ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিতে হবে। তো এইভাবে চারিপাশে তাওয়ার পুরো গোল শেপ করে নিচ্ছি ডিমটাকে। তারপর আমি এক এক করে যে পিৎজা শেপে পাউরুটি কেটেছিলাম এক এক করে আমি দিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতি আর সহজ রেসিপি, তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। খুবই সুন্দর খেতে হয়, আর একবার খেলে বারবার খেতে হবে, এটা গ্যারান্টি দিচ্ছি। সবাই বাড়িতে ট্রাই করো। তো আমার চারিদিকে পিৎজার মতনই শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে ডিমটাকে পুরোপুরি ভাজার জন্য একটু ঢাকা দিয়ে দেব। তো 1-2 মিনিট আমি ঢাকাতে রেখেছিলাম, তারপরে আমি খুলে দিচ্ছি। এবারে আমি খুন্তি দিয়ে আলতোভাবে উল্টে দেব। দেখতেই পাচ্ছ ডিমটা ভালো মতোই ভাজা হয়েছে। আমি এখানে গ্যাসটা একদম মিডিয়ামে রেখেছি। তো আমি পিৎজা সস দেব না, বাড়িতে যে সস ছিল সেই সস দিয়েই আমি পিৎজা করে নিচ্ছি। তো কিচেন সস দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে চারিদিকে সসটাকে মাখিয়ে দিচ্ছি। চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি, বোঝাই যাবে না যে কি সস দিয়েছি। তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছুটা লঙ্কা কুচি, তারপর টমেটো কুচি, 4 রকম দিয়ে আমি পিৎজাটা করব। তো এক এক করে সব পিৎজার সাজিয়ে নিচ্ছি ক্যাপসিকামগুলো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আর সব ভিডিও দেখে দিও। যারা যারা ভিডিও দেখছো ফুল ওয়াচ করো, কেউ প্লিজ স্কিপ করবে না, এটা আমার অনুরোধ। আর তোমরা দেখবে বলেই ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিও দেখছো বলে আমার ভিডিও বানাতে মন যাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিও বন্ধুরা। তারপরে আমি পেঁয়াজগুলোও এক এক করে সাজিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, পিৎজা হওয়ার আগেই মনে হচ্ছে যেন খেয়ে নিই, খুবই সুন্দর লাগছে। তারপর আমি কাঁচা লঙ্কা কয়েকটা ছড়িয়ে দিচ্ছি।
তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এইভাবে শেপ শেপ করে কেটে নেবে, তাহলে খুবই ভালো লাগবে। এখানে তোমরা চাইলে চিকেনটাও দিতে পারতে, আমি এখানে দিই না, আমি এমনি ডিম দিয়েছি বলে আর চিকেন দিই না, তোমরা পারলে দিতে পারো। এখানে যদি চিকেনটা দিয়ে দিই তাহলে চিকেন পিৎজা হয়ে যাবে, তো আমি ডিম পিৎজা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি চিজটাকে আমি গ্রেট করে দেবো। তোমরা প্লিজ কেউ ভিডিও স্কিপ করবে না, আমি বারবার এটা আমার অনুরোধ, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো। আমার ভিডিও যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন। কেমন হয়েছে সেটা বলো, আর বাড়িতে ট্রাই করতে পারো, যদি ভালো লাগে তাহলে কমেন্টে এসে বলে দিও যে কেমন হয়েছে। এভাবে আমি এখানে মোট বড় পিৎজা বলে আমি 2টো চিজ দিয়েছি। চিজটাই মেন নুন থাকে বলে, মানে আমি ওই জন্য ডিম গোলাটাই নুন দিই না, ঠিক আছে। তো চিজেতেই নুন থাকবে, এটাতেই খেতে টেস্টি লাগবে দারুণ। তো আমার এইভাবে চারিদিকে চিজ দেওয়া হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব পিৎজার মশলাগুলো, তো অরিগানো দিয়ে দেব একটু, পিৎজার মশলাগুলো দিতেই হবে, না হলে পিৎজার টেস্টটা পাওয়া যাবে না। তো আমি চারিপাশে মশলাটা দিয়ে দিলাম। এবার আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, এই দুটো পিৎজাতে দিতেই হবে, এই দুটো মাস্ট। তো তোমরা যদি বাচ্চাদের ঝাল লাগে তাহলে অল্প করে দিও। তো আমরা সবাই মিলে খেয়েছিলাম বড়রা। তো এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম, এতে আমার হয়ে গেছে। পিৎজাটা বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো পুরোপুরি পিৎজাটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে বলো। তো আমার তো খুবই সুন্দর লেগেছিল। তো তোমরাও বাড়িতে এইভাবেই করে খেয়ে দেখিও, আর সবাই একবার খেলে বারবার খেতে চাইবে। আমি এখন পিৎজাটা একটা প্লেটে ঢেলে নেব। দেখো কিছু গায়ে লেগেও নেই আর কিছু ধরে। তো দেখতেই পাচ্ছ, আমি এবারে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পিৎজা যেহেতু আগে থাকতেই সেভ করে নিয়েছিলাম, তো এইখানটা আর একবার আমি ছুরিতে সেভ করে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা তোমরা প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করো। দেখো কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, আল্লাহ হাফিজ।